দিলাম এবং সেইখানে তোমাদের চোখের সামনেই ফিরআউনী দলকে নিমজ্জিত করে দিলাম। স্থানীয় লোকজন বিশ্বাস করে যে এইখানে সে বিভাজন ক্রিয়াটি সম্পন্ন হয়েছিল। আজ বুহায়রা মুর আল কুবরা অর্থাৎ তিক্ত জলাশয় মিশরে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। মিশর থেকে হিজরত করে মুসা আলাইহিসসালাম তার দলবল সহ অনুর্বর সিনাই এলাকায় এসে উপস্থিত হন। এখানে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আরো অতি প্রাকৃত ক্ষমতা, যাকে ইসলামী পরিভাষায় মুজিজা বলে, তা দিয়ে তাকে অনুগ্রহ করেন। এই স্থানটি ওয়িউন মুসা নামে পরিচিত। ওয়িউন মুসা আমাহামদের 40 কিলোমিটার দক্ষিণে সুয়েজ খালের নিকট অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই স্থানে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং আল্লাহর অশেষ অনুগ্রহে এই শুষ্ক এলাকায় 12টি স্থানে পাথর ফেটে ঝর্ণাধারার সৃষ্টি হয়। মুসা আলাইহিসসালামের সাথে আগত 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা, কি অশেষ অনুগ্রহ! কয়েক বছর আগেও এই ঝর্ণাগুলোকে ওয়িউন মুসা বলে ডাকা হতো। এখন এই স্থানটি দেখতে বেশ আধুনিক। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে এই ঝর্ণাগুলো আজ থেকে 30,000 বছর পূর্বে উৎকীর্ণ শুরু হয়। বৈজ্ঞানিকগণ বলেছেন এই পানি খনিজ উপাদানে খুবই সমৃদ্ধ এবং সালফেট মিশ্রিত। ওয়িউন মুসার এই ঝর্ণাগুলোর পানির উৎস সিনাইয়ের মতো একটি শুষ্ক এলাকার জন্য খুবই জটিল ব্যাপার। এখানে আসলে পর্যটকদের মনে সেই স্মৃতি জাগ্রত হয় যখন মুসা আলাইহিসসালাম তার অনুসারী সহ এইখানে আসেন, তখন সূর্য প্রচণ্ডভাবে উত্তাপ দিচ্ছিল। এ সময় আকাশে কালো মেঘ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করেছিলেন। শুধু ছায়া আর পানি নয়, মান্না নামক এক প্রকার মধু জাতীয় বিশেষ খাবার এবং সালওয়া নামক এক প্রকার ছোট পাখিও দান করলেন। অবশ্য 12টি গোত্রের সকল লোকই মুসা আলাইহিসসালামের কথা ঈমান আনেনি এবং অনেকে আল্লাহ তাদের জন্য যা পাঠাচ্ছেন তাতে কৃতজ্ঞ ছিল না। এ হল হানান মুসা। সিনাই উপদ্বীপের দক্ষিণে এটা অবস্থিত। বলা হয় যে মুসা আলাইহিসসালাম এখানে যাত্রা বিরতি করেছিলেন এবং গোসল করেছিলেন। বস্তুত নবীগণ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য রহমত স্বরূপ। তেমনি নবী মুসা আলাইহিসসালাম ছিলেন শুষ্ক অনুর্বর সিনাই ভূমিতে বসবাসকারী ইসরায়েলীদের জন্য রহমত স্বরূপ। শক্ত পাথর আর শুষ্ক ধুলায় ঢাকা এই সিনাই উপদ্বীপ ইহুদিদের জন্য একটি নিরাপদ স্বর্গে পরিণত হল। মরুভূমিতে ধীরে ধীরে সবুজের সমারোহ দেখা দিতে লাগল। মুসা আলাইহিসসালামের সঙ্গে অনেক ইহুদিও মিশর থেকে সিনাই এসেছিল। মুসা আলাইহিসসালামকে মহান রব্বুল আলামিন বেশ কয়েকটি মুজিজা দান করেন। এর মধ্যে একটি ছিল তার হাতের লাঠিটি মাটিতে ফেললেই তা বিশালকায় সাপে পরিণত হতো। এই ঘটনাটি ঘটেছিল ফিরআউনের প্রাসাদে, যে মুসা আলাইহিসসালামকে নবী বলে বিশ্বাস করার শর্ত হিসেবে অদ্ভুত কিছু ক্ষমতা প্রদর্শনের কথা বলেছিল। ফারাও তার প্রাসাদে রাজ্যের সব বড় বড় জাদুকরকে ডেকে পাঠালো। তারা তাদের রশিগুলো মাটিতে ফেলল এবং সেগুলো এক একটি সাপে রূপান্তরিত হল। মুসা আলাইহিসসালামও তার লাঠিখানা মাটিতে ফেললেন এবং সঙ্গে সঙ্গে তা একটি বিশাল সাপে পরিণত হয়ে অন্য সাপগুলোকে গিলে ফেলল। এই ঘটনার পর অনেক জাদুকরী মুসা আলাইহিসসালামের কথায় ঈমান আনল। তবে তা ফিরআউনের ক্রোধকে আরো বাড়িয়ে দিল। হযরত মুসা আলাইহিসসালাম এখানে গোসল করেছিলেন। এই ঝর্ণার